বন্ধক, প্রথম কথা বন্ধক নিয়েছে, বন্ধক নিয়ে ওর যদি ফসল খেয়ে থাকে তাহলে সুদ খেয়েছে, বোঝা গেছে। বন্ধকের সিস্টেমটা আল্লাহ হেফাজত করে। এই কত হারাম খেয়ে যে লোকেরা চলে গেছে সুদ খেয়ে, আল্লাহ পাক ভালো জানে কেমন করে এটাকে এরা জায়েজ করে নিয়েছে, অথচ সুদ হারাম। আর সুদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা আছে। আমার মনে হচ্ছে বালা মুসিবত আযাবের এটা একটা কারণ। এত কেন মানে সমাজকে কামড়িয়ে ধরেছে এই বন্ধকের, এই সুদে, হারাম এটা। সুতরাং বন্ধকের নামটাই উঠিয়ে দিতে, বন্ধক বলে কিছু নাই। ইসলামে আছে জমি ভাড়া নেওয়া, এজারা আছে, আর জমি আদি করা, কি আদি করা আছে, অর্থাৎ মেহনত করবেন, পরিশ্রম, চাষাবাদ করবেন জমির মালিকের জমি নিয়ে, আর তারপরে যার উপর ইত্তেফাক, আমাদের আঞ্চলিক ভাষা আমরা আদি করা বলি। অর্ধেক দিত সেই জন্য, অর্ধেক না, যদি 3 ভাগের 1 ভাগ হয়, যে ভাই আজকাল আমার মেহনতে খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে, 2 ভাগ আমি নেবো, আপনি 1 ভাগ নেবেন জমি, আল্লাহ অসুবিধা নেই, বোঝা গেছে। এই দুটো তরিকা জায়েজ রয়েছে। আমার বন্ধকের বিধানে এই আলোচনা করেছি। আর না হয় জমি ভাড়া নিয়ে নেন, যেমন ঘর ভাড়া, ঘর ভাড়া নেওয়ার পরে আপনি থাকেন, আর নয় 6 মাসের ছুটি চলে যান দেশে, আপনি কি বাসার মালিককে বলতে পারবেন যে আপনার ঘরে থাকেনি, ভাড়া কি করে দেবো? ভাড়া নিয়ে আপনি রেখেছেন, বুক করে রেখেছেন, ঠিক না? তো ওই রকমের জমি ভাড়া নিয়ে আপনি 1 ফসল করেন, 3 ফসল করেন, আর নাই করেন, আপনি খালি রেখে দেন। জমির ভাড়া ও যায় 1 লাখ টাকা খেলো বছরে, বা 50,000 খেলো, কারণ ও ভাড়া দিয়েছে জমি, ঘর ভাড়া দেওয়ার মতো। আর তৃতীয় হচ্ছে বন্ধক, যে টাকা ধার নেওয়া, টাকা ধার নিয়েছে ওর এগেইনস্টে আপনি এখন বেনিফিট চাইছেন, যে আমি কিসে ধার দেবো, আমার টাকা কি বাঁধা? এই যে টাকা বাঁধা না, এটা সুদখোর। টাকা বাঁধা না, তাহলে কি করব? আপনার জমিটা আমার কাছে রাখেন, জমির ফসল আমি খাচ্ছি, আর আপনি টাকা দিয়ে আপনি লাভবান হন, যেদিন টাকা ফিরিয়ে দিবেন জমি ফিরিয়ে দেবো, আর আমি আপনার ফসল খেতে থাকবো। এই ফসলটা, আর ওই যতটা টাকা দিয়েছিল টাকাও নিল আর ফসলটা খেলো, এই যে ফসলও খেলো আর টাকাটাও পুরো ফিরিয়ে নিল, তো অতিরিক্ত ফসলটা এটা সুদ নয়? এটা নিঃসন্দেহে সুদ। সুতরাং বন্ধকের সিস্টেমটাই A to Z হারাম। শুধু হারামই না, এটা সুদ, এটা সুদ, এতে কোনো সন্দেহ নেই, কোনো রাস্তা নেই এটার। কেন বন্ধক? বন্ধক তো মানুষ রাখে, শরীয়তে বন্ধক কিসের আছে? বন্ধক আছে মাল সামানের, অলংকার বন্ধক রাখেন। আমার আয়ত্তে থাকলো, কবজাতে থাকলো, তুমি টাকা দিবে, তারপর তোমার অলংকার নিয়ে যাবে। হ্যাঁ, তোমার ঘোড়া, তোমার গরু, তোমার ছাগল বন্ধক রেখে যাও, ঠিক আছে, টাকা নেবে 100 রিয়াল, তোমার মোবাইলটা আমাকে বন্ধক রেখে যাও, টাকা দিয়ে যাবে, মোবাইলটা নিয়ে যাবে, এগুলো হলো বন্ধক। কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না আপনি। কিতাব বন্ধক রাখা যেতে পারে, ঠিক আছে ভাই, টাকা 10 রিয়াল লাগবে, কিতাবটা রাখেন, টাকা 10 রিয়াল আমি ধার নিলাম, আপনাকে দেবো, কিতাব ফিরিয়ে নিয়ে যাবো, কিন্তু কিতাব আপনি পড়তে পারবেন না, আপনি হেফাজতে রাখবেন। আপনার বিবিকে অলংকার পরাবেন, বন্ধক রেখেছেন, সেজন্য এইটাই যদি সুদ হয়, তো এই এতগুলি ফসল খাওয়া কি করে জায়েজ হলো? এই বন্ধকের লানত থেকে, অভিশাপ থেকে দেশকে মুক্ত করেন, জাতিকে মুক্ত করেন। কথা বুঝতে পেরেছেন? হারাম। আর তারপরে কিনবেন কারো কাছে জমি, কেনার ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখবেন, যাতে করে আপনার জন্য স্পেশাল কোন কনসিডার না হয়, যে এই লোকটার যেহেতু এহসান আছে, সুতরাং মার্কেট দর হচ্ছে 1 লাখ টাকা বিঘা, আমাকে 80,000 টাকা বিঘায় দিয়ে দিতে হবে, না হলে কেমন লাগছে জান, তাহলে জায়েজ নাই। এইরকম ব্যবসায় জায়েজ নাই। বাজার দর যদি দাম হয় তাহলে ঠিক আছে, আর যদি চক্ষু লজ্জায় বা আপনার এহসান অবদান আছে সেই জন্য আপনার জন্য যদি সস্তা করে, তো এটা জায়েজ নাই। এইরকম